সংসারের টুকিটাকি সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে আরএফএল এর বেস্ট বাইতে, খুবই রিজনেবল প্রাইসে। চলে গিয়েছিলাম আরএফএল এর বেস্ট বাইতে। আর বেস্ট বাই গেলে সবসময় যেটা হয়, কিনতে যাই একটা আর সাথে কিনে নিয়ে আসি আরও 5-6টা জিনিস, যেটা মানে দরকারি অদরকারি কিছুই মাথায় থাকে না। ঢুকেই প্রথমে চোখ চলে গেল ভাইরাল প্লেটের দিকে, যেটা ফেসবুকে খুবই ভাইরাল। আজকাল প্লেটও দেখি ভাইরাল হচ্ছে। এছাড়াও আরও কিউট কিউট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লেট ছিল, যেগুলো মেলামাইনের ছিল। দেখে বোঝাই যাচ্ছিল না এগুলো মেলামাইন। ওয়েট ছিল ভালোই, দেখে সিরামিক্স মনে হচ্ছিল এবং কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল, প্লাস প্রাইসটাও একদমই রিজনেবল ছিল। ব্যাম্বো লিডের গ্লাস জারগুলো তো আমার খুবই পছন্দ। এগুলো দেখতে এত কিউট ছিল, খুবই সুন্দর ছিল, প্রাইসটাও রিজনেবল ছিল। আর এগুলো ছিল খুব ভালো মানের কাচের জার, দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল। এরপর চলে গেলাম ইনডোর প্ল্যান্টের কালেকশনগুলো দেখতে। এই মগগুলো কিন্তু গ্লাসের ছিল না, ছিল কাচের, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর চলে গেলাম আর্টিফিশিয়াল রুম ডেকোরের হোম ডেকোরের কালেকশনগুলো দেখতে। এই কালেকশনগুলো এত সুন্দর ছিল, এত কিউট কিউট কালেকশন ছিল, খুবই সুন্দর লাগছিল। প্রতিটা জিনিসই নিয়ে নিতে ইচ্ছা করছিল। আর আরএফএলে গেলে আমার সব সময় ওয়াটার বোতল আর টিফিন বক্স কিনতে হয়, কারণ আমার ছেলে এই পর্যন্ত এত পরিমাণ ওয়াটার বোতল নষ্ট করেছে, কি বলবো। তারপরে এই মিল্ক প্যানগুলো এত কিউট ছিল, আমার নিতে ইচ্ছা করছিল, বাট আমার কাছে মনে হয়েছে এটা একদমই কাজের না, কারণ একদমই ছোট, 2 কাপ পরিমাণ চা হবে, তো নিলাম না। এছাড়াও স্টেনলেস স্টিলের হাঁড়িগুলো দেখতে তো অসাধারণ ছিল। এছাড়াও টুকিটাকি আরও অনেক কিছু ছিল। প্লাস্টিকের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, কিউট কিউট কালেকশন ছিল।